ओंकार वेद्य पुरुष पुराण बुद्धेश्च साक्षी निखिलस्य जंत जो व्यक्ति सर्वं न च यस्य वेत्या परात्म रूप भुवि राम कृष्ण। आज के आमादेर এই যে ভক্ত সম্মেলন দুদিন ধরে চলছে তার শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। আমার পাশে উপবিষ্ট स्वामी विमलात्मानंद जी महाराज एवं स्वामी ज्ञानव्रतानंद जी महाराज, सामने उपविष्ट सन्यासी एवं ब्रह्मचारीगण, शारदा मठेर माताजीरा एवं समवेत भक्तमंडली और मातृमंडली। एटा एकटा गुरुत्वपूर्ण विषय जे এই যে আমরা দুদিন ভক্ত সম্মেলনে উপস্থিত হলাম এবং অনেক কথা শ্রীরামকৃষ্ণ শ্রীশ্রীমা এবং স্বামীজি এবং তার অন্তরঙ্গ পার্ষদ সম্পর্কে শুনলাম এবং আমাদের ভারতীয় শাস্ত্র এবং দর্শন সম্পর্কে বিশদ আলোচনা শুনলাম। এই সমস্তগুলো আমরা নিজেদের প্রাণের ভেতরে প্রবেশ করবার জন্য আমরা এখানে এই যে এত ঘন্টা সময় ধরে একটার পর একটা বিষয় নিয়ে আলোচনা হলো। এখন আমাদের এইটাকে সমাপ্তি বলি। সমাপ্তি ঠিক হয় না। বাড়িতে গিয়ে গরু যেমন একটা জিনিস খাওয়ার পরে আবার চিবোয় জাবর কাটে বলে, ঠিক সেই রকম এইটার সার্থকতা তখনই হবে যখন এখানে যারা উপস্থিত আছেন তারা যখন এইখানের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে ফিরে গিয়ে জাবর কাটতে পারবেন, অর্থাৎ নিজের ভেতরে পুনরালোচনা হবে। এটা হলো অন্তরঙ্গ সাধন। এটা এখানে সকলে মিলে আলোচনা করলাম, একজন বলছে একজন শুনছে, এরকমভাবে আমরা পরস্পর আলোচনা চিন্তা করছি। এইবারে কথা হচ্ছে একান্তে আমার নিজের সময়ে যখন আমি ঘরে ফিরব তখন আমার মনের মধ্যে এটা কি ঘুরপাক খাবে না এই সমস্ত ভুলে টুলে গিয়ে আবার দৈনন্দিন কাজের যে প্রবাহ তার মধ্যে ভাসমান হয়ে যাব? মস্ত বড় একটা প্রশ্ন। এটা কিন্তু আমাদের জীবন যারা ঠাকুর মা স্বামীজিকে চিন্তা করে সব সময় মনে রাখা দরকার যে শ্রীরামকৃষ্ণের মুখ দিয়ে অনবরত এই কথা বেরিয়েছে, এর এই কথামৃতে আছে যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। শাস্ত্রেও বহুভাবে বলেছে, গীতাতে বলেছে, বিবেক চূড়ামণি উপনিষদে, সব কথায় সব জায়গাতে বলা আছে। আর শ্রীরামকৃষ্ণ এই যুগে সবচেয়ে সহজ এবং সরল করে আমাদের কাছে বললেন। এর মধ্যে আমরা এই সাধ্যায় অর্থাৎ ঈশ্বর তত্ত্ব চিন্তা করা, প্রবচনে অর্থাৎ ঈশ্বর সম্পর্কে আলোচনা করা, এই সমস্ত আছে, এগুলোর অঙ্গ। তো আমরা এই যে ভক্ত সম্মেলন করলাম এইগুলি এর অঙ্গীভূত সমস্ত ক্রিয়াকলাপ। এইভাবে যদি আমরা করতে থাকি, একটা সময়ের ব্যবধান দিয়ে নিজেদের যা কিছু ঘরের কাজ কর্ম সব কিছু করে ভগবত চিন্তা ভগবত প্রসঙ্গ নিয়ে যদি আমরা সময় অতিবাহিত করবার ইচ্ছা পোষণ করি বা মানসিকতা পোষণ করি, তাহলে এই ভক্ত সম্মেলনে আমাদের যোগদান করা সার্থক হবে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমরা প্রত্যেকে অনেকেই আছি শ্রীরামকৃষ্ণ কথামৃত নিত্য পাঠ করি। শ্রীরামকৃষ্ণ কথামৃত এই যুগের বেদ। বেদ কেন বলছি? যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি বলেছিলেন যে তার উপদেশ বেদ বেদান্তকে ছাড়িয়ে গিয়েছে। তা আমরা বেদ পড়ি, উপনিষদ পড়ি, বেদান্তের তত্ত্বগুলো পড়ি, ব্রহ্মসূত্র, গীতা ইত্যাদি। এখানে যে সমস্ত কথাগুলো রয়েছে ঠাকুরের কথা কেমন করে তাদের ছাড়িয়ে গেল? এই উপনিষদেই আছে বেদা অবেদা ভবন্তি, অর্থাৎ বেদের যেন একটা সীমারেখা রয়েছে,
শ্রীরামকৃষ্ণ সেই সীমারেখা অতিক্রম করে চলে গিয়েছেন। তাঁর যে এই উপলব্ধি, তার দর্শন, এই বর্তমান যে কোলাহলপূর্ণ যুক্ত সমাজে তিনি যে এসেছিলেন, কি প্রচণ্ড শক্তির প্রকাশ সেখানে হয়েছিল, সেই সম্পর্কে আমরা চিন্তা করে, চর্চা করে, গবেষণা করে কিছুতেই কোনো কুল কিনারা হদিশ পাই না। এই রকম কথা কথামৃতে আছে। একজন ভক্ত তিনি এসেছেন, মাঝে মাঝে আসতেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন, মহিমাচরণ। বলতেন যে ওই আপনার যেসব অনুভূতি উপলব্ধি, ও যে কোনো লোক, যে কোনো মানুষ ঠিকভাবে সাধন ভজন করলে ওই অবস্থা লাভ করতে পারে। শ্রীরামকৃষ্ণ তার কথা উল্লেখ করে বলছেন যে এই রকম বলছে, কিন্তু এরা জানে না আমি কে। এইবার নিজের পরিচয়, শ্রীরামকৃষ্ণ নিজেকে আত্মগোপন করে রাখতেন। আমি কিছু জানি না, আমি ভক্তের রেণু, দাসানুদাস, এই কথা বলে অনেক সময় নিজেকে আত্মগোপন করতেন। কিন্তু তার জীবনের যে মহৎ লীলা, তার মধ্যে শ্রীরামকৃষ্ণের যখন ভাব হতো, অর্থাৎ জগন্মাতা যখন তার মুখ দিয়ে এই ভাবগুলো প্রকাশ করবেন, ঠিক করতেন, তখন আমরা অদ্ভুত সব ঠাকুরের কথাগুলো শুনতে পাই। এই সাধনার মধ্যে রয়েছে যে ইনি কে জানো না তুমি, আমার পিতা ক্ষুদিরাম তাকে স্বপ্ন দিলেন গয়াধামে যে আমি আসব, এই কথা তিনি নিজে ঘোষণা করেছেন। এইটা তার জন্ম বৃত্তান্ত। এইটা যে আমাদের আছে যে জন্মকর্ম চমে দিব্যম, তোমার জন্ম এবং কর্ম দিব্য। যো ব্যক্তি তত্ত্বত ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সৌর্জুন। এই আমার জন্মকর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এটা দিব্য। আর সাধারণ মানুষের মতো তিনি বলেছিলেন মহিমাচরণ যে মানুষ তো কর্মফলে জন্মায়। আজকে এই পৃথিবীতে যতদিন আছে সে যেরকম কর্ম করবে, পরের জন্মে সেই রকম সেই কর্মফল অনুযায়ী আবার নূতন শরীর হবে, আবার সেই জন্মে যেরকম কর্ম করবে সেই অনুযায়ী আবার নূতন শরীর হবে। এই রকম পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, শঙ্করাচার্য বলছেন। ইতি সংসারে স্ফুটতর দোষ কতমীয় মানব তব সন্তোষ। এর থেকে কি নিষ্কৃতি আছে? বারংবার আসা, বারংবার যাওয়া, এই নিষ্কৃতি সাধারণভাবে আমরা যেন মনে করি যে এর থেকে উদ্ধার পাওয়া যাবে না। এই কর্মচক্র প্রবাহের মধ্যে সে জাঁতা কলের মতো পিষতে 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 এক জন্ম থেকে আরেক জন্ম, আরেক জন্ম থেকে আরেক জন্ম। আমরা এখানে যারা আছি আমরা জানি না কত সহস্র সহস্র লক্ষ লক্ষ জন্ম অতিক্রম করে কত কর্মফলের পথে, কত সৌভাগ্য, কত পুণ্যের পথে আমরা এই পৃথিবীতে মনুষ্য জন্ম ধারণ করেছি। মনুষ্য জন্ম ধারণ করলেই হবে না, ঈশ্বর লাভের ইচ্ছা হয়েছে, ভগবত তত্ত্ব জানবার ইচ্ছা হয়েছে, সব লোকের হয় না। মনুষ্যানাং সহস্রেষু, গীতাতে বলেছে কশ্চিৎ যততে সিদ্ধয় যত তামপি সিদ্ধ্যানাং কশ্চিন মাং ব্যক্তি তত। শত শত সহস্র মানুষের মধ্যে ঈশ্বর লাভের ইচ্ছা খুব দু চারটে লোকের হয়। আবার এইরকম দু চারটে লোক যাদের ইচ্ছা হয়েছে তাদের মধ্যেও আবার দু চারটে লোক আমাকে জানে। সে এইটা হলো মাইক্রোস্কোপিক মাইনরিটি। আমরা ইংরেজিতে যদি বলি অতি ক্ষুদ্র, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা পার্সেন্টেজ। এইখানে ভগবান নিজে, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যিনি জগতের সমস্ত মায়া শক্তির মূলে, তিনি তার লীলা সাধারণ দৃষ্টিতে বোঝা যায় না, কিন্তু কেন জানা নেই তিনি ভাবেন যে এই লোকগুলোকে আমি এই পৃথিবীতে, এই নরলোকে, এই মানুষগুলোর জন্য আমি মুক্তির দ্বার উদ্ঘাটিত করব। তাদের পুনরায় এই জন্ম মৃত্যুর প্রবাহের মধ্যে দিয়ে আসতে হবে না, তাহলে তাদের মায়া পাশ আমি কেটে দেব। তো মায়া গণ্ডি কাটবার শক্তি কার আছে? আমরা সাধারণ দৃষ্টিতে বলি যে আমাদের গুরু পারেন। গুরু অর্থাৎ তিনি হচ্ছেন ক্যাটালিটিক এজেন্ট, মানে দেখা করিয়ে দেন। দেখা করিয়ে দেন কেন? যে দেখা না করলে তো সেখানে পৌঁছানো যাবে না। সেই জন্য আমাদের মনে হচ্ছে যে আমরা কাকে ধরব,
এইখানে গুরু, এই গুরু কে? এই গুরু সম্পর্কে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর। ঈশ্বর তিনি গুরু রূপে আসেন, এসে ভক্তের সঙ্গে সাধকের সামনে, জিজ্ঞাসুর সামনে দেখা দিয়ে তার যে মোহ মায়া পাশ সেটি বিদূরিত করেন, তার সমস্ত জিজ্ঞাসা, তার মনের প্রশ্ন তাকে ধীরে ধীরে দিব্য চেতনা দিয়ে দিব্যায়িত করেন। এই যে এত বড় একটা শক্তি, এই শক্তি যুগে যুগে তা মানুষ হয়ে আসেন। মানুষ হয়ে আসা মানে মানুষ শরীর গ্রহণ করেন। সেই জন্য শ্রীকৃষ্ণ ওই কথা বলছেন যে যে আমাকে এইটুকু বিশ্বাস করবে যে আমি ভগবান মানুষ রূপ ধারণ করে এসেছি, এইটুকু বিশ্বাস করলেই ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম, আর হবে না জন্ম, একেবারে অবধারিত, ভগবানের নিজের মুখের ঘোষণা। এই রকম শ্রীরামকৃষ্ণ বর্তমান যুগে তার নিজের মুখ থেকে তার যে আশীর্বাদ, যে তোমরা তো খুব চেষ্টা করছো ভগবত তত্ত্ব সম্পর্কে জানবার জন্য, নিজের যতটা সাধ্য চেষ্টা করছো, করতে পারছো না, বারবার ধাক্কা খেয়ে 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 একেবারে পরিশ্রান্ত। এইখানে বলছেন তোমাদের আর কি বলবো, অনেক করেছো, এখন আমার শেষ কথা, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। কেন বললেন শ্রীরামকৃষ্ণ? অত চট করে তার কাছে গিয়ে অমনি আমাকে জ্ঞান দান করুন, ভক্তি দান করুন, তিনি বললেন মায়ের ইচ্ছা হলে হবে, তুমি প্রার্থনা করো, মাকে ডাকো, এইসব কথা বলতেন। সেদিন বলছেন যে সমুদ্রে যেমন বেলাভূমি থাকে, অর্থাৎ যে বালুর চর, সে সমুদ্রের উচ্ছ্বাল সে তরঙ্গ, সে বালুর চর অতিক্রম করে দুর্দান্তভাবে প্রবাহিত আরম্ভ করল। যেখানে যেখানে উপস্থিত ছিল তাদের মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে চলে গেল। এই যে কথা শ্রীরামকৃষ্ণ মুখে যে তোমাদের চৈতন্য হোক, ওইখানে যারা উপস্থিত ছিল সেই কয়েকজনের সমষ্টিগত যে মানুষগুলো, শুধু তাদেরকে উল্লেখ করে বলছেন না, ভবিষ্যৎ যে মানবকুল এই পৃথিবীতে যুগ যুগ ধরে আসবে এবং বর্তমান সমাজ এবং সভ্যতা এবং দেশ যেভাবে এগিয়ে যাবে, সেই সমস্ত মানুষের দিকে শ্রীরামকৃষ্ণের যে এই যে দিব্য আশীর্বাদ, এই অবতার, তিনি তার সময়কালীন যতদিন তিনি পৃথিবীতে থাকেন সেই সময়কে তিনি অতিক্রম করেন। রঙ্গনাথজি মহারাজ বলতেন প্রফেট সারপাসেস দি এজ, সময়কে তিনি অতিক্রম করেন। এখন তো শ্রীরামকৃষ্ণ নেই, শ্রী মাও নেই, স্বামী বিবেকানন্দ নেই, কিন্তু তাদের সময়ও পেরিয়ে গেছে, কিন্তু সময়ের ওপরে অতিক্রম করছেন, সে কালকে তিনি অতিক্রম করেন। এই কাল আত্মাকে পরমেশ্বর রাম, সেই যে পরমেশ্বর তিনি কালকে অতিক্রম করে এসে উপস্থিত হন আমাদের সামনে। আমরা সেটা জানি না, অতীত জানি না, আমরা ভবিষ্যৎও জানি না, শুধু বর্তমানটুকু জানি। সেই জন্য ওই প্রশ্ন মনে ছিল অর্জুনের, যে তুমি কি করে বলছো যে তুমি তো সেই যুগে ছিলে না। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেতু সর্বার বেত্ত সর্বাণী নত্তং বেত্ত পরন্তম। দেখো তুমি বলছো তুমি এর আগের জন্মে এই তত্ত্ব মনুকে বলেছিলে, মনু আবার ইক্ষ্বাকুকে বলেছিল, এটা আমরা শুনেছি যে তুমি এই রকম কথাগুলো মানে তোমার কাছ থেকে শুনছি, কিন্তু কেমন করে হবে? অপরং ভবত জন্ম পরং জন্ম বিবর্ষ কত মেতদ বিজানিয়াং তোমার উপরোক্ত মানে। তুমি তো এই এখন এলো আমার সঙ্গে, মনু তো কোন যুগে এসেছিল, ইক্ষ্বাকু তো কবে এসেছিল, তো তুমি কি করে বলছো? তখন শ্রীকৃষ্ণ বলছেন বহুরি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন, আমি বারবার এসছি, তুমি এসছো আমার সামনে। তান্নহং বেত সর্বাণী নত্তং বেত্ত সর্ব পরন্তপ, আমি সবগুলো জানি, তুমি কটা জন্ম অতিক্রম করেছ আমি সব জানি, তুমি জানো না। এই জন্যে শ্রীরামকৃষ্ণের কাছে ভক্তমণ্ডলী আসছেন, দেখে বলছেন যে ও রামের অংশে জন্ম, ও কৃষ্ণের অংশে জন্ম, এই নারায়ণের অংশে জন্ম, ওর আগের জন্মের অনেক শুভ সংস্কার আছে,
যেমন কাঁচের আলমারি, আলমারির কাঁচের ভেতর দিয়ে ভেতরে কী আছে দেখা যায়। শ্রীরামকৃষ্ণ তার কত শত শত জন্ম একসঙ্গে দেখছেন। এর থেকে আমরা কি বুঝতে পারি যে শ্রীরামকৃষ্ণকে যে অবতার বরিষ্ঠ বলা হয়, সমস্ত অবতারের সমষ্টির স্বরূপ, অর্থাৎ যুগে যুগে ভগবান নূতন নূতন যে নর শরীরে এসেছেন পৃথিবীতে যখন এসেছেন তখন তারা যেসব লীলা করেছেন সেই লীলাটা তাদের কখনো ভুলে যান না, এই স্মৃতি তাদের অপনোদন হয় না। আর সেই যুগে যারা লীলা সহচর হয়ে এসেছে তাদের চিনতে একটা বিন্দুও তার সময় লাগে না, যে দেখা মাত্র বুঝতে পারছেন। নিরঞ্জনানন্দ মহারাজকে ভাবছেন এই তো রামের অংশে এসছে, রাজা মহারাজকে দেখছেন এই কৃষ্ণের অংশে এসছে, স্বামীজিকে বলছেন যে এই কোথা থেকে এসেছে, সেই সপ্তর্ষি ঋষি সে এসেছিল। এই যে মহিমাচরণের প্রশ্নের উত্তর, এইখানে আরও একটা কথা আছে যে এর ভেতরে কে আছে, কীরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন মা যেন এসে আমার সঙ্গে এলেন, অর্থাৎ ভগবান সাক্ষাৎ নারায়ণ এসে খেলার ছলে আঙুল মটকানো হলো, কত হাসি ঠাট্টা হলো, যেন এই কথামৃতে লেখা আছে। করতে করতে এর ভেতরে যিনি আছেন মা, তিনি ভক্ত হয়ে লীলা করছেন, যাকে আমরা মা কালী বলে মন্দিরে পুজো করি ভবতারিণী, তিনি এবার ভক্ত হয়েছেন। এই সব ভক্তগুলো যারা এসছেন মা দেখিয়ে দিয়েছেন এই ভক্ত আসবে, ওই ভক্ত আসবে, এ এসে আমার কাছে আমার সান্নিধ্য লাভ করবে। এই যে আমার জগতের কাছে যে বাণী, এরা হবে আমার যন্ত্র। এই নরেনকে দেখে বলেছিলেন যে সুরকির কাঁড়ির মতো লাল টকটক করছে জ্যোতি অখণ্ডের ঘরে বিরাজমান, ওপাশে কেদার আর চুনি, সে উঁকি মেরে দেখে পালিয়ে গেল। এইসব কথাগুলো ঠাকুরের মুখের কথা, আমরা এর গুরু অর্থ কিছুটাও বুঝতে পারবো না, কিন্তু এটা বুঝতে পারি যে অখণ্ডের ঘরের যে স্বামীজি, তাকে যে সঙ্গে করে নিয়ে এসছেন এই জগতের এই বিরাট এক পরিবর্তনের জন্য, রামচন্দ্র যেমন হনুমানকে নিয়ে এসছেন, হয়তোবা শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে নিয়ে এসছেন। এইরকম যে তাদের অপূর্ব লীলা, আর এই লীলার ধ্যান আমাদের, এইটা সাধন। এই যে ভক্ত সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে কি, ওই লীলাগুলি ধ্যান করা। এমনিভাবে সাধারণভাবে আমরা অদ্বৈত বেদান্তের চিন্তা করতে পারবো না। জ্ঞানাধিকারী সুলভ না যস্মাৎ বলেছেন অভেদানন্দ মহারাজ তার স্তোত্রে, তজ্ঞাপ কস্তং ভূমি রামকৃষ্ণ। এইটি জানাবার জন্যে ভগবান বুঝি আমাদের সামনে দৃষ্টিকোণ খুলে দিলেন যে দেখ ও সমস্ত অদ্বৈত জ্ঞান ও হাতে গোনা দুটো একটা লোকের জন্য। এমনকি গুরু ভাইদের মধ্যে স্বামীজিকে বলছেন যে তুই আমার কাছে আয়, এসে ওই বইটা পড়। সেই বইতে রয়েছে অদ্বৈত বেদান্ত কথা। সেখানে গুরুনৈব শিষ্যম চিদানন্দ রূপ শিবোহম শিবহম, কে গুরু, কে শিষ্য, কে ভক্ত, কে ভগবান। তো ভগবান স্বয়ং তিনি একেবারে জীবের সঙ্গে এক হয়ে গিয়েছেন। এই তত্ত্বমসি শাস্ত্রের কথা, কিন্তু কী করে বোঝা যাবে, কি করে জানা যাবে? একমাত্র উপায় তার সঙ্গে একটা সম্পর্ক পাতাতে হবে। সম্পর্ক পাতাবার উপায় কি? আমাদের নর শরীর, রক্ত মাংসের যে শরীর, এক মানবে নানা রকম সমস্ত রিপুগুলো রয়েছে, এর ভেতর থেকে বারংবার মনের মধ্যে ক্রমাগত আলোড়ন উঠছে যে আমাদের মন সেই পরম তত্ত্বকে জানতে পারছে না। কেন? মায়া গণ্ডির পাশ দিয়ে বাধা। কি করে আমরা যদি অধ্যয়ন করি, বারবার চিন্তা করি, তাতে যদি মায়া কৃপা করে সরে যান, এইবারে মায়াকে বুঝবো কি করে? ও তো দেখছি পাথরের মূর্তি কালী, এই দুর্গা, এই লক্ষ্মী, এ মহামায়া আমরা বলি মুখের কথা। যদি রক্তমাংসের শরীরে এই পৃথিবীতে আমাদের সামনে জলজ্যান্ত উদাহরণ রূপে উপস্থিত হয়ে যে মায়া যে কি করে সরিয়ে দিতে হয়, কেমন করে তার সাধন ভজন করতে হয়, আমাদের মতো মানুষ এই রক্ত মাংসের গণ্ডি থেকে বেরিয়ে এসে তাকে জানতে পারে, সে পথ যদি তিনি দেখিয়ে দেন, তাহলে আমরা আমাদের সাধ্যমতো
পূর্ব জন্মের সংস্কার অনুযায়ী অল্প 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 স্বল্প মৎস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, অল্প অল্প করে একটু একটু করে এগোতে পারবো। এই হচ্ছে এই যুগের পথ। কিন্তু এই যুগে মানুষের মন এত বেশি বিষয় আপন্ন, এই মনকে এই যুগের অবতার ততোধিক শক্তি সম্পন্ন হয়ে এসেছিলেন। হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে শ্রীরামকৃষ্ণ তত্ত্ব সম্পর্কে স্বামী বিবেকানন্দ এই কথা বলেছিলেন যে পূর্ব যুগে ধর্মের গ্লানি এসেছিল এবং সেই যুগে যে ধর্ম সম্পর্কে যে নানা রকম সন্দেহ, সংশয় এবং বিপর্যয় এসে উপস্থিত হয়েছিল, এই যুগেও এই রকম বিপর্যয় এসেছে। কিন্তু একটার সঙ্গে আরেকটার যে কম্প্যারিজন যদি করি, তুলনামূলকভাবে আলোচনা করি, তখন স্বামীজির ভাষাতে যে গরু যখন একটা নরম মাটির উপর দাঁড়ায়, একটুখানি গর্ত হয়, তাতে কিছুটা জল আটকে যায়, সেটাকে বলে গোষ্পদ। সেই গোষ্পদে যতটুকু জল ধরে সেইটার সঙ্গে একটা গহ্বর সৃষ্টি হয়। যদি বলি আমরা আরেক রকমভাবে, শ্রীরামকৃষ্ণ আসার সময় এখানে এই গহ্বরটিকে বলা হচ্ছে সমুদ্রের সমান। এত বড় একটা যে সংশয় এসেছিল, এবং সেই সংশয় ওই পূর্ব যুগের সংশয় তার তুলনায় এত বিশাল এবং এত গভীর। এইটাকে নাশ করবার জন্য ভগবান নরশরীর ধারণ করে এবং তার যে অবতার লীলা হবে জগতের সামনে, এই যে বিরাটত্ব, সেই আকাশের মতো সেই উচ্চ আর সমুদ্রের মতো গভীর সেই ভগবত লীলা এই পৃথিবী জুড়ে, এই বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে, এই বৈজ্ঞানিক যুগের মানুষের, এই সংশয়পন্ন মানুষের যুগে ভগবান এসেছেন। সেই জন্য স্বামীজি বলছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম যামি গুরুম শরণং ভব বৈদ্যম। স্বামীজি তো শ্রীরামকৃষ্ণের কাছে যতবার এসেছেন ততবার সন্দেহর একটুও বাকি রাখেননি, সন্দেহের খুঁট। শেষ মুহূর্ত পর্যন্ত সন্দেহ করেছেন। আপনারা জানেন যে বলেছিলেন, যেই রাম যে কৃষ্ণ সেই দাঁড়িয়ে রামকৃষ্ণ বললে, এখন এই কঠিন রোগ শয্যা, ক্যান্সারে আক্রান্ত, প্রতি মুহূর্তে যন্ত্রণা হচ্ছে, এই সময় যদি তার নিজের মুখ থেকে বেরোয় তাহলে আমি বিশ্বাস করি। এইবারে স্বামীজি লজ্জিত হয়েছেন যে সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের উদ্ধার। তখন তার সংশয় নাশ হলো না, এরপরেও তার সংশয় বাকি রইল। তিনি পরিব্রাজক অবস্থায় ঘুরতে ঘুরতে গিয়ে উত্তর ভারতে একটা জায়গায় গিয়ে যোগ সাধনা করবেন। যোগ সাধনা করার জন্য একজন গুরু তিনি খুঁজে পেয়েছেন। ঠাকুর তো তাকে রাজযোগ শিক্ষা দেননি। এই রাজযোগ দ্বারা আমরা এই সাধনা অবস্থায় যে শরীরের যে যন্ত্রণা তাকে অতিক্রম করব, সেই জন্য প্রথমে হঠযোগ, তারপরে রাজযোগ। সেইখানে জায়গাটার নাম হচ্ছে পাহাড়ি বাবা, সেখানে হচ্ছেন গুরু, এবং সেই সাধুটি সেখানে তিনি অবস্থান করছেন এবং পাহাড়ি বাবার কাছে গিয়েছেন, গিয়ে সেই যোগ শিক্ষা করবেন। আর ঠাকুরের কাছে তিনি ভেবেছেন যে তার চেয়ে বেশি কিছু আমি পাবো, এত দূর সন্দেহ করেছেন। বাবুরাম মহারাজ তো খবর পেয়েছেন, বর্ণনা করে খুব রাগ করছেন। এই স্বামীজি শ্রীরামকৃষ্ণকে এখনো পর্যন্ত সন্দেহ করছে তার শরীর চলে যাবার পরেও। তখন এই রকম যখন তিনি তার কাছে দীক্ষা নেবেন, তখন সেই জায়গায় গুহাতে বলছেন ঠাকুর এসে মাথার কাছে দাঁড়িয়েছেন। স্বামীজি বলছেন, শিওরে দাঁড়ায় তুমি রেতে, নির্বাক আনন্দ ছলো ছলো আঁকি, চাহ মম মুখপানে। এ আমার মুখের দিকে তাকিয়ে রয়েছ, কোনো কথা বলছো না। আর 21 দিন ওই রকম পাহাড়ি বাবা তিনি দীক্ষা দেবেন। পরের দিন, আগের দিন শ্রীরামকৃষ্ণ এসে রাত্রিবেলা মাথার কাছে দাঁড়িয়ে কি জানি কিভাবে বলছেন। আর স্বামীজি ভাবছেন যে আমি কি ভুল করছি। এরকম একদিন দুদিন নয়, স্বামীজির সন্দেহ নিরসন হলো যে আর কোনো মিয়ার কাছে যাইব না। লেখা আছে পত্তা বলছে ক্রমাগত। সেইখানে তিনি
21 দিন করে তারপর ওখান থেকে চলে গেলেন। এতদূর সন্দেহের তীর স্বামী বিবেকানন্দ, যিনি তার আমরা বলি শ্রেষ্ঠ শিষ্য, যার ভাবকে অবলম্বন করে শ্রীরামকৃষ্ণ নিজে বলে গেছিলেন যে তুই আমাকে যেখানে কাঁধে করে নিয়ে যাবি আমি সেইখানে থাকব, সেই বেলুড় মঠে নিয়ে এসছেন এই স্বামীজি। আর এরই মধ্যে এই মানুষটির মধ্যে এত সন্দেহ, অথচ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ এবং যোগ্যতম পাত্র। এই শ্রীরামকৃষ্ণের যে নির্বাচন প্রক্রিয়া দেখলে আমরা অবাক হই যে তিনি এত লোকটা তর্ক করছে বারবার, তুই তো আমার কথা শুনিস না, এখানে আসিস কেন? স্বামীজি নিরঙ্কার বলছেন আমি কি আপনাকে দেখতে আসি? আমি আপনার কাছে আসি, আপনার কথা আলোচনা করি, শুনতে ভালোবাসি, এইরকমভাবে স্বামীজি উত্তর দিচ্ছেন। কিন্তু স্বামীজি মনে প্রাণে বুঝেছেন যে এত ঘোরাঘুরি করেও আমি যে প্রশ্নের উত্তর পাইনি, এই মানুষটার ভেতর থেকে যে সমস্ত রকম প্রশ্নের অতীতে যত প্রশ্ন আছে সব উত্তর এখান থেকে বেরিয়ে আসবে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ কীভাবে কথা বলছেন, আমেরিকাতে বক্তৃতা করছেন, দিনের পর দিন বক্তৃতা, একটার পর একটা বিষয় নিয়ে বক্তৃতা, ভাবছেন যে কালকে কি বলবো, আর তো মাথায় কিচ্ছু নেই। ঠাকুর মাথার কাছে দাঁড়িয়ে কিছু বলে যাচ্ছেন, পাশের ঘরে আরেকজন আছেন, স্বামীজি গতকাল রাত্রে আপনি কার সঙ্গে সারা রাত ধরে কথা বলেছেন? এইটা বড় আশ্চর্য লাগে যে প্রত্যেক মুহূর্তে শ্রীরামকৃষ্ণ তাকে কিভাবে ধরে রয়েছেন। এইবার পরের দিনে যখন স্বামীজির মুখ থেকে এই যে দিব্য বাণী নির্গত হলো, সমস্ত মানুষের হৃদয় চেতনাকে নূতনভাবে আধ্যাত্মিকতা মণ্ডিত করল। এইটা স্বামীজি নিজে বলেছেন যে আমার যদি সাফল্য হয়ে থাকে, যদি একটা কথাও মানুষের মনকে পরিবর্তিত করে থাকে, এর জন্য এগুলো হচ্ছে তার এবং স্বয়ং তিনি। এই কথা তিনি রিপ্লাই টু ক্যালকাটা অ্যাড্রেসে বলেছিলেন। তো এই যে স্বীকৃতি, এর থেকে আমরা বুঝতে পারি একটা কথা খুব সহজ, সেটা হচ্ছে এই যে দিব্যত্রয়ী শ্রীরামকৃষ্ণ, যখন মাতা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ, এ হচ্ছে তিনে এক, একে তিন মিলেমিশে গিয়েছে। আমরা তাদেরকে ধারণা করবার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালাই, সমস্ত ভক্তেরাই করেন, আমরা সাধুরা ব্রহ্মচারীরা সকলেই করি। তাদের বুঝতে চেষ্টা করি, ধরতে চেষ্টা করি, তাদের ভাব এবং তাদের যে লিটারেচার, যে সাহিত্য আমরা পাচ্ছি এই যুগে, এর পূর্ব যুগে অবতার পুরুষ সম্পর্কে এত বড় সাহিত্য আমরা পাইনি। এবং এছাড়া এত তথ্যবহুল এবং এত ইতিহাস দ্বারা সমৃদ্ধ, এত মানুষের ক্রমাগত অনুসন্ধিৎসার ফল, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে শ্রীরামকৃষ্ণ যে মহাসাগর, তার যে ভাব, এটি যেন সমস্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাবে, পৃথিবীর সমস্ত দিকে ধীরে 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 ছড়িয়ে যাবে। এটা এখন কত বৎসর হলো, 1886 সালে শ্রীরামকৃষ্ণের শরীর চলে গেছে, আর আজকে কত বছর হয়ে গেল, 180-85 বছর। এই 185 বছর হয়ে যাওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি, শ্রীরামকৃষ্ণের ভাব পৃথিবীতে কীরকম ছড়িয়েছে। রামচন্দ্র যখন এসেছিলেন, তার অন্তর্ধানের পর তার ভাব, আমরা রামায়ণের সাহিত্য পড়ি, রামচন্দ্রের পূজা করছেন রামের ভক্তরা, কত বৎসরের ব্যবধানে কত বছর ধরে ছড়িয়েছিল। শ্রীকৃষ্ণের কথা পড়ি, বুদ্ধের কথা পড়ি, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে গেছিল। তখন পৃথিবীটা ছিল ছোট, এই বৈজ্ঞানিক পৃথিবী ছিল না। সমুদ্র লঙ্ঘন করতে গেলে রামচন্দ্র ওই রকমভাবে সেই যে সেতু তৈরি করছেন। এবারে স্বামীজি কি বলছেন যে তাদেরই তৈরি যন্ত্রে সেখানে হুপ করে যেন হনুমান যেন সমুদ্র লঙ্ঘন করেন, সেই রকম যেন তিনি পেরিয়ে গিয়েছেন সমুদ্র। কি জন্য? ঠাকুরের আদেশ হয়েছে যে সমুদ্রের পরপারে যেতে হবে,
এবং সেখানে গিয়ে আমার ভাব এবং ভাষাকে নিয়ে যেতে হবে। এই যে আন্তর্জাতিক শ্রীরামকৃষ্ণ, কোনো জাতি, ধর্ম, বর্ণ, কোনো ভাষা, সমস্ত ব্যবধানকে অতিক্রম করে এই ইউনিভার্সাল শ্রীরামকৃষ্ণ, এবং যার কথা আমরা বারংবার আলোচনা করি, দেশি বিদেশি যত মনীষী আছে তারা যখন এই যুগের ধর্ম এটা কোথায় রয়েছে, এ কি যীশুখ্রিস্টের মধ্যে সহজে খুঁজে পাবো, বুদ্ধের মধ্যে সহজে খুঁজে পাবো কি, মোসেসের মধ্যে পাবো কি, চৈতন্যের মধ্যে পাবো কি, এইরকম অনুসন্ধিৎসা চালাতে থাকে। কিন্তু হয়ে যায় কি, শেষ পর্যন্ত এই সমস্ত কথাগুলো আমাদের বড় সে যুগে সেকেলে মানে সংশয় এসে উপস্থিত হয়। বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ যদি না আসতেন এই পৃথিবীটির কি অবস্থা হতো আমরা কল্পনা করতে পারি না। যে অবতার আসবার পূর্বে সমস্ত পৃথিবী যেন প্রস্তুত হয়েছে, আর সেই অবতার হচ্ছেন সেই মহামায়া, এই মা কালী, তারই ইচ্ছা এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হওয়া, এবং সেইখানে আদেশ হয়েছে যে কতদিন আমার মূর্তিটাকে কাঠের বাক্সে বন্ধ করে রাখবি, তাড়াতাড়ি মন্দির প্রতিষ্ঠা কর। রানী রাসমণিকে বলছেন প্রচ্ছন্নভাবে, এর কি ইঙ্গিত আছে? ইঙ্গিত হচ্ছে ওখানে ভগবান নরলীলা করবার জন্য এমন এক সময় আসবেন পুরোহিতের বেশ সেজে, সামান্য গ্রাম্য বালক নগণ্য ভিখারির মতো দেশে, এবং ত্যাগের পরিধান নিয়ে। ত্যাগ হলে তার জীবনের যে সম্পূর্ণ বলতে পারি মেরুদণ্ড স্বরূপ, এই যুগে তিনি আসবেন। তো এই সমস্ত যে পরিকল্পনা, ভগবান তো তিনি তো অতীতকে জানেন, বর্তমানকে জানেন, ভবিষ্যৎকেও জানেন। এখন আমরা জানি না, আমরা অতীতকে জানি, বর্তমানকে বুঝছি, ভবিষ্যতের হাজার হাজার বছরের পৃথিবীকে জানি না, কিচ্ছু জানি না, কিন্তু ভগবান সব জানেন। সেই জন্য আমাদের একটা বিরাট যেন খাবার ভাণ্ডার সেই যুগের মানুষের জন্য, সেটাও যেন তারা দেবেন, তৈরি করে রেখে গেছেন। সেই জন্য ভবিষ্যৎ পৃথিবীর জন্য, বর্তমান পৃথিবী তো অবশ্যই শ্রীরামকৃষ্ণ যে অবতারের অবদান, এটি মানুষকে ক্রমাগত ধীরে 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 প্রভাবিত করে চলবে। এইটা স্বামীজি জানতেন এবং তার দর্শন হয়েছিল, এবং শ্রীরামকৃষ্ণ তাকে অনেক কথা বলেছেন যেগুলো প্রকাশিত হয়নি, বইয়ে বেরোয়নি। কখনো কখনো গুরু ভাইরা বলেছেন এই সমস্ত কথাগুলো, যেমন স্বামীজি বলছেন 1500 বছরের খোরাক দিয়ে গেলাম, এই 1500 বছরে কি হবে কারোর জানা নেই, কিন্তু সমস্ত যুগের যা কিছু প্রয়োজন, আমরা বলি যুগ প্রয়োজনে অবতার। এবারে যুগাতীতের প্রয়োজন কি, যুগের অতীত আমাদের পরবর্তী যুগের মানুষের প্রয়োজন কি? আমরা খালি স্বার্থপর হব কি? আমাদের সময় আমরা খেলাম দিলাম, বুঝলাম, অবতারকে পেলাম, পরবর্তী যে 5000 বছর পরের মানুষগুলো, সেগুলোর কে অভাব পূরণ করবে? ভগবানকে আবার নরশরীর ধারণ করতে হবে, এই প্রশ্নটা থাকতেই পারে মানুষের মধ্যে। আমরা কি করি? ইতিহাস থেকে দৃষ্টান্ত নিয়ে বার করি যে অবতার হয়ে আমি পৃথিবীতে আসি। এই যুগের অবতারে নিজের মুখের ঘোষণা কি, সেটাকেই আমরা বিশ্বাস করতে হবে। বলছেন এর মধ্যে মা ভক্ত হয়ে লীলা করছেন। এইটার থেকে আমরা বুঝতে পারি যে আমি বেদ বেদান্ত কিছুই পড়ি না, তবে বেদ বেদান্তে যেসব কথা আছে সেসব কথা মা আমাকে বুঝিয়ে দিয়েছেন, এবং সেই তত্ত্বগুলো এক করে আমি এটা হাড়ের মতো তৈরি করে গলায় মালার মতো করে পড়েছি। এই হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের আগমন এবং তার তাৎপর্য, আর তার সঙ্গে সঙ্গে অবতারের সঙ্গে শক্তি এসে থাকেন, পূর্ব যুগের দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি। তো তার শক্তি এসেছেন, এবং আচার্য পুরুষরা সঙ্গে সঙ্গে আসেন, এই কর্মী যারা তার প্রধান শিষ্য তারা আসেন, এবং এই মহাভাবকে প্রচারিত এবং প্রসারিত করেন। সেই জন্য স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনা থেকে আমরা বর্তমান যে সমস্যা সংকুল যে সমাজ এবং দেশ, তার মধ্যে যে সমস্ত কূট জিজ্ঞাসা বারংবার উঠছে,
সেই যে ঢেউ, সেই ঢেউটাকে প্রশমিত করবার জন্য এই সমস্ত প্রশ্নের উত্তর সেখানে রয়েছে। সেই জন্য এই স্বামীজির কথা হলো শ্রীরামকৃষ্ণের কথা, স্বামীজির ভাব হলে শ্রীরামকৃষ্ণের মহাভাব। সেই মহাভাব থেকে যে বাণী নির্গত হয়েছে তাতে আমাদের ভবিষ্যৎ পৃথিবীর জন্য সমস্যার সমাধান তারা করে দিয়ে গেছেন। এই জন্য তাকে বলা হয় অবতার ও বরিষ্ঠায়। অবতার বরিষ্ঠ মানে অন্য অন্য যুগের অবতারেরা এসছেন, কোন হিসাবে আমরা তাকে বলবো যে তিনি হচ্ছেন সকলের চেয়ে শ্রেষ্ঠ? আমরা তো সাম্প্রদায়িক নই, আমরা তো অসাম্প্রদায়িক। আমাদের সম্প্রদায় শ্রেষ্ঠ, আমাদের ধর্মমত শ্রেষ্ঠ, আমাদের কথা, আমাদের অবতার শ্রেষ্ঠ। এই দৃষ্টিকোণ থেকে তো আমরা বলি না। তাহলে শ্রীরামকৃষ্ণকে কি দৃষ্টিকোণ থেকে বলি? এই সব রকম আলোচনার যে মাপকাঠিতে যখন ফেলব পূর্ব যুগের ঘটনা এবং পূর্ব যুগের অবতারদের বাণী এবং ভাব, এবং বর্তমান যুগে এই রকম সমস্যা সংকুল পৃথিবীতে আগে আসেনি এবং আরও বাড়ছে, আরও বাড়ছে, আরও বাড়বে। এই সবগুলোকে তিনি কেমন করে অপরোধন করবেন? এই মহামায়া জগন্মাতা, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী। আমি সৃষ্টি স্থিতি বিনাশ করি, সেই তাকে আমরা প্রার্থনা করি, প্রণাম করি। আর এই জগন্মাতা শ্রীরামকৃষ্ণ শ্রী মা এবং স্বামীজি এই দিব্যত্রয়ীর মধ্যে আবির্ভূত হয়েছেন যে আমাদের এই সমস্ত সমস্যা সমাধান কল্পে। আজকে আমরা শ্রীরামকৃষ্ণের কাছে এই প্রার্থনা জানাই যে যার জন্য আমরা এখানে মিলিত হয়েছি, সমস্ত ভক্ত পুরুষ মহিলা সকলে আমাদের সমবেতভাবে বা একান্তে যে যেমন পারেন শ্রীরামকৃষ্ণের কাছে যে প্রার্থনা যদি করেন তাহলে আমাদের জীবন মধুময় হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। এরপরে ঠাকুরের প্রণাম মন্ত্র বলে শেষ করি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।